বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা দেখো, আজকে আমাদের ঋষিকেশে শেষ দিন। এই কিছুক্ষণ বাদে আমরা আর হয়তো 1.5-2 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব, ঋষিকেশ ছেড়ে চলে যাব। খুবই খারাপ লাগছে, খুব মিস করব এই জায়গাটাকে। 4 দিন থেকে গেলাম, খুব এনজয় করলাম। তো দেখো, এখন আমরা আমাদের দুজনের ব্রাশ হয়ে গেছে, এখন আমরা চা খাচ্ছি। চায়ের সাথে যে বিস্কিট আছে, তার আগে বন্ধুরা কেক খেয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো সম্ভব হলো না। চা আর বিস্কিট এই খাবো। আর দেখো, একদম লন্ডভন্ড অবস্থা আছে, গুছিয়ে নেব কিছুটা। আর তো কেয়ারটেকার আছে, ও এসে সব চেক আউট করে সব গুছাবে। তো ওই যে ঘুম থেকে উঠেছিলাম এইভাবেই। তো ব্যাগ রেডি করে রেখেছি, ড্রেস রেডি করে রেখেছি, সমস্ত কিছু। এখন আমি চা খেয়ে চান করতে ঢুকে যাব। তো আমার পরে ও চান করবে, তারপর আমরা ড্রেস আপ করে সব কিছু হ্যান্ড ওভার করে দিয়ে আমরা হোটেলে কেয়ারটেকারকে এবং মালিককে সব কিছু হ্যান্ড ওভার করে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। সব কিছু এখন আমরা দেখো লন্ডভন্ড হয়ে গেছে, চারিদিকে গুছাতে হবে। তো আমরা সেইভাবে গুছাবো না, মোটামুটি একটু ফিটফাট এমনিই আছে, আর একটু করে নেব। তারপর তো কেয়ারটেকার এসে সব কিছু চেক করে নেবে, ওরা সব ক্লিন টিন আবার করে নেবে, আবার নেক্সট পার্টি ঢুকবে এখানে। আর চেক আউট টাইম হলো, দেখো দেখাচ্ছি। এই যে চেক আউট টাইম 11টা বন্ধুরা। তো তার আগেই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাব। আর আমার চান হবে, এখন আমরা চা খাচ্ছি। চা খেয়ে আমি ওয়াশরুমে ঢুকে যাব, চান করব, তারপর হাজব্যান্ড করবে। আর এইদিকে দেখো, ব্যাগ গুছানো হয়ে গেছে। আমাদের লাগেজ খুব একটা বেশি না, এই যে বড় একটা লাগেজ। আর আমার ওই চটিটাও নিয়ে নেব। আর এইদিকে জামা কাপড় রেডি করে রেখেছি, এগুলো সব পরবো। আর আমার ব্যাগও রেডি হয়ে গেছে। এর ভিউটা তোমাদের দেখাচ্ছি। হয়তো ওই যে এই পার্টি কালকে রাত্রে এসছে, এদেরকে দেখিয়ে দিলাম। এরা আবার কোথাও ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে সাইট সিনের জন্য। এই গাড়িটা নিয়ে ওরা এসছে, সাইট সিনের জন্য আবার বেরিয়ে যাচ্ছে। আর দেখো, এখানে তোমাদের দেখিয়েছি যে গাড়ি পার্কিং হয় এখানে। স্কুটি আর বাইক ছাড়া বন্ধুরা এই পাহাড়ে খুব অসম্ভব, পায়ে হেঁটে ঘোরা খুব অসম্ভব। আর এখানে গাড়ির খুব অভাব, গাড়ি সেভাবে পাওয়া যায় না। বাস, ট্যাক্সি, অটো খুবই অভাব। কাজেই প্রত্যেকের একটা করে বাইক বা স্কুটি না থাকলে এখানে চলাফেরা করা সম্ভব না। মেয়েরা ছেলেরা সব সমান, সবাই স্কুটি নিয়ে চলছে। বাইকের পরিমাণটা কম দেখছি, কিন্তু স্কুটিটা বেশি দেখছি। দূরে দেখো একটা ডগি গাড়ির সামনে। ওই দেখো ডগি। আর এই যে লনটা দেখালাম তোমাদের, আমরাও একটু পরেই বেরিয়ে যাব। খুব খারাপ লাগছে যে 4টা দিন খুব মজা করলাম, আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। একদম বাংলো। এইটাকে অ্যাকচুয়ালি নাম দিয়েছে কটেজ কাম বাংলো, সাহেব বাংলোর মতন। আর সামনেই পাহাড়। দেখো, পাহাড়কে আর একবার দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং আমিও দর্শন করছি। সকাল হলেই জানলা খুলেই পাহাড়ের মুখ দেখতে হয়। খুব সুন্দর ভিউ বন্ধুরা। চলো শেষবারের মতন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো পাহাড়টা, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর ভিউ। রোদ উঠেছে পাহাড়ের কোলে। এই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উপরে আর একটা
লন আছে। আর এই দেখো এই গাছটা কত সুন্দর, আর দূরেও আছে, দূরেও কামরা আছে, অনেক লন আছে, পেছনে পাহাড় আছে, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম পাহাড়টা, চলো আরেকবার দেখবে। এই দেখো পাহাড়টা, পাহাড়ের গায়ে একটা সাদা ধবধবে বাংলোতে আমরা আছি, দোতলা বাংলোটা একদম ধবধবে সাদা, দেখতেই পাচ্ছ। আর এই বোল্ডারগুলি দেখো পাহাড়ের গায়ে। আর বেশি গেলাম না, চলো বন্ধুরা, খুব মজা করলাম, খুব ভালো লাগলো, খুব মিস করব, খুবই মিস করব। এরকম একটা গাছ দেখো, এই গাছটা দেখো, এটা অনেকেই বলে যে রাবার গাছও না, এটা হলো এক্সমাস ট্রি বলে, আসলে নামটা আমার ঠিক জানা নেই, তাও তোমাদের দেখালাম। তো চলো বন্ধুরা, এই যে মালিক, ওনার, এই ওনার নীল গেঞ্জি পরে বসে আছে, উনি ওনার এখানকার। তো এই যে যাচ্ছি, দেখো ছেলেটি উঠছে, ও কেয়ারটেকার, ও আমাদের খাবার, চা, ব্রেকফাস্ট সব পৌঁছে দিত, এখনও চা দিয়ে গেল। আর এই যে গাড়িটা মনে হচ্ছে ওনারের গাড়ি, দেখি এখন কোথায়, এরকমই একটা কালার, না গাড়িটা ওদিকে চলে গেল। ওনারের একটা গাড়ি আছে, বাইক আছে, স্কুটি আছে, প্রত্যেকের একটা করে স্কুটি, কারণ এখানে পায়ে হেঁটে সম্ভব না, সবারই একটা করে গাড়ি থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা, আজকে 4 দিন পরে এই এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের কটেজ ছেড়ে, এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিকেশ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো আমরা একদম ফাইনালি রেডি হয়ে গেছি, এখন আমাদের কেয়ারটেকার আমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, যেতে যেতে যদি যতটুকু সম্ভব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তাহলে চলো, আর বেশি কথা বলবো না। তো 11টায় চেক আউট টাইম, তো এখন প্রায় 11:15 বাজে। তো চলো, শেষবারের মতন আরেকবার দেখিয়ে দিচ্ছি ঋষিকেশ আমাদের। এই দেখো ঋষিকেশের একদম সব ভিউ তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি লাস্টবারের মতন। এই ব্যালকনিটা দেখাচ্ছি, এই ব্যালকনিতে এরকম একটা টেবিল আছে, 2টো চেয়ার ছিল, চেয়ারগুলো আমরা নিয়ে গেছি। তো চলো বন্ধুরা, নেমে যাচ্ছি। আমাদের কেয়ারটেকার এখন মাল নিয়ে নিচে নেমে যাবে আমাদের লাগেজ নিয়ে। এই যে দেখো, আরেকবার পাহাড় দর্শন করিয়ে দিচ্ছি, সকালবেলা একবার করিয়েছি, আবার পাহাড় দর্শন করিয়ে দিচ্ছি। এই ভিউগুলি বন্ধুরা মনে হয় বারে বারে দেখি, বারে বারে দেখাই, এতটাই সুন্দর। দেখো এটা আরেকটা লন, দেখো। हाँ, हो गया, तुम थोड़ा खड़ा हो, मैं फ़ोटो खींचूंगी ना इसलिए। ये देखो तुमको नाम बताएंगे, ठीक है? तो बोलो, तुमको नाम बोलो। विवेक है, तो वो हमारा केयरटेकर है, बहुत अच्छा लड़का। तो मेरा चैनल सब्सक्राइब कर देना, ओके? तो ठीक है, हाय, तो फ़ोटो खींचेंगे। কেয়ারটেকার আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে। আর এখানে বন্ধুরা এই গরুকে ভীষণ পুজো করে, এখানে কোনো অত্যাচার হয় না গরুর প্রতি, পশু পক্ষী প্রতি। এটাই একটা সবথেকে মানে আমার বড় পাওনা মনে হয়, আমি পেয়ে গেলাম, যেটা আমি ভালোবাসি পশু পক্ষীকে, সেটাই দেখতে পেলাম। এখানে সমস্ত পশু পক্ষীকে পুজো করে, ভীষণ ভালোবাসে, শিবের ভক্ত, মা সন্তোষী মার ভক্ত, আর দুর্গা মার ভক্ত, কালী মাতার ভক্ত, সবাই নিরামিষ খায়, খুব ভালো লাগে এই জিনিসটা। এই যে দেখো এখানেও ট্যুরিস্ট, এটা একটা ট্যুরিস্ট এরিয়া।
দেখো গরুগুলিও বোঝে, আস্তে আস্তে পাহাড় থেকে নামছে। দেখিয়ে দিচ্ছি কিছুটা। চলো বন্ধুরা, কোন ক্যাফেতে আমরা খেতাম সেটাও দেখাচ্ছি। দেখো গরুটার বুদ্ধি দেখো, ঠিক সাইড দিয়ে নেমে গেল, মাঝখান দিয়ে নামলো না। বাহ, কত ভালো। এই এখানে একটি স্কুটি রেন্টওয়ালা, এখানে রেন্ট করা হয়, ইউটিউবার। আর এইখানে আমরা খাওয়া দাওয়া করতাম, এইটাতে এখানে খাওয়া দাওয়া করতাম। এই দেখো এখানে লস্যি টস্যি সমস্ত কিছু আমরা খেতাম। আর ব্যবহারও খুব ভালো। এই দেখো পাহাড় থেকে স্কুটি নিয়ে কেউ নামছে, এখানে স্কুটি ছাড়া কেউ নামতে পারে না, স্কুটি দিয়ে সবাই নামে। দেখো উঁচুর থেকে নিচে নামছে, একটা মেয়ে চালাচ্ছে। ওরে বাবা, দেখো খাচ্ছে, ওদেরকে খাবার ব্যবস্থা করেছে। আমি নেমে যাচ্ছি বন্ধুরা। ওরে বাবা, ভয়ও লাগে যদি আবার শিঙের গুঁতো দেয়। এই দেখো, ওই আমরা মেন রাস্তায় চলে গেছি, এখন অটোতে উঠে তারপরে দেখ। রামঝোলা, রামঝোলা কি দেখালে? দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। রাস্তার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো রাস্তা ঘেঁষে পাহাড়। আর বন্ধু, এখন রানিং অটোতে আছি বলে, রানিং গাড়িতে, তো একটু ক্যামেরাটা কেঁপে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। বন্ধুরা, আমরা ঋষিকেশ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তো এইখানে আমরা একটু লাঞ্চ বলতে পারো, টিফিনও বলতে পারো, লাঞ্চই করে নেব। পরোটা খাবো, আলুর পরোটা। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর দেওয়ার পরে আবার দেখাবো। আলুর পরোটা দুটো করে খেলাম, আর রাজমা ছিল, রাজমা দিয়ে ডাল মাখানি করেছিল, আর এদিকে চা, সেম তাই চা খেয়ে নিচ্ছি। এরপরে আমরা বাসে উঠবো, হরিদ্বার বাসে। বন্ধুরা, আমরা হরিদ্বারের বাসে উঠে বসলাম। এই দেখো বাসটা, এই যে আমাদের লাগেজ। দুজন মানুষ এসছি, অনেক বড় ট্রলি ব্যাগটা, তার মধ্যে সব কাপড় চোপড় হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে একদম সামনের সিটটা হলো কন্ডাক্টর বসেন। এই সামনে দেখো পাহাড়, আগেও তোমাদের দেখিয়েছি। आइसक्रीम कुल्फी खाइए, कुल्फी आइसक्रीम कुल्फी खाइए। कितना टाइम है हरिद्वार? जाने वाली है, छोड़ो ना। कुल्फी आइसक्रीम। বাস ছেড়ে দিল, এখন 12টা 13 মিনিট। দেখি কতক্ষণে পৌঁছায়। লোক উঠছে এখনো। मेरी सीट रखी हुई व्हीकल तो मिल ही जाएगा। হরিদ্বার যাওয়ার পথে বাস থেকে কিছু সিনারি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও।